আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে এই ডেজার্টটা যদি আপনারা আপনাদের গেস্টদেরকে খাওয়ান তারা কিন্তু একদম খুশি হয়ে যাবে। তো চলেন শুরু করা যাক। আজকে আমি বানাবো মাহলাভিয়া। মাহলাভিয়া বানাতে লাগবে গুঁড়া দুধ, স্বাদমতো চিনি, কন্ডেন্স মিল্কের প্যাকেটটা আমার বাচ্চারা খুলে ফেলেছে। এটা কিন্তু ইনটেক কন্ডেন্স মিল্ক, ডানো ক্রিম, জেলাটিন আর রুয়াবজা, আর লাগবে গোলাপ জল আর কেওড়া এসেন্স। এই জিনিসগুলো কিন্তু লাগবে। আমি আজকে আপনাদেরকে হিসাব সহকারে দিয়ে দিব যে আপনারা চাইলে এই রেসিপিটা দিয়ে কিন্তু একটা বিজনেসও করতে পারবেন। এখানে আমি 2.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে জাল করে আমি বেশি ঘন করব না, বাট আমি আধা কেজির মতো কমিয়ে নিব। তো আধা কেজির মতো যখন দুধটা কমে যাবে তখন কিন্তু এইখানে আমি চিনি দিব। চিনিটা আমি 1 কাপ পরিমাণ দিয়েছি, কারণ আমি এখানে ফুল একটা কন্ডেন্স মিল্ক ইউজ করব। কন্ডেন্স মিল্কটা দিলে কিন্তু ডেজার্টের টেস্ট কিন্তু অনেক সুন্দর হয় আর অনেক ভালো লাগে খেতে। কন্ডেন্স মিল্কটা ভালো করে মিশে গেলে এখানে আমি আরেকটু জাল করে নিব। তারপরে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। কন্ডেন্স মিল্ক দিলে কিন্তু দুধের টেস্ট এমনিতেই অনেক বেশি ভালো হয়। আর এখানে দিয়ে দিলাম আমি একটা ফুল ডানো ক্রিম। ডানো ক্রিমটা দিয়ে ভালো করে নাড়লে কিন্তু ক্রিমটা এমনিতেই মিশে যাবে। প্রথমে দেওয়ার পরে কিন্তু এটা মিশতে যায় না, বাট যখন পুরোটা দুধ বলক চলে আসবে তখন কিন্তু অটোমেটিকলি ক্রিমটা মিশে যায়। আপনারা কিন্তু হুইপড ক্রিম দিবেন না, এটা কিন্তু স্টেরিলাইজার ক্রিমই কিন্তু লাগবে, যেটা কুকিং করা যায়। আর হুইপড ক্রিম দিয়ে কিন্তু এই কাজটা করা যায় না, সো এটা আপনারা মাথায় রাখবেন। তো ডানো ক্রিমটা দিয়ে আমি ভালো করে মিক্স করে আমি কিন্তু চিনিটা টেস্ট করে দেখব যে আসলে চিনির টেস্টটা ঠিক আছে কিনা। যদি মিষ্টি প্রয়োজন হয় দেন আমি আরেকটু চিনি দিব। আর এখানে কিন্তু আমি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর থিকনেসটা কিন্তু আপনারা চেক করে নেবেন যে আসলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা জমবে কিনা। তো যদি আপনাদের কাছে কনফিউশন থাকে যে আমরা আন্দাজ করতে পারছি না যে এটা জমবে কি জমবে না, তাহলে কিন্তু আপনারা অল্প একটু উঠিয়ে রেখে দেখবেন যে এটা ভালোভাবে জমছে কিনা। এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছি কেওড়া এসেন্স, আর দিয়েছি গোলাপ জল, মানে গোলাপের যে এসেন্স পাওয়া যায় ওটা দিয়ে কিন্তু আমার কাজ শেষ। এটা আমি ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আমি কিন্তু বাটিতে ঢেলে নিব। বাটিতে ঢালার পরে আমি এটা মেপে দেখলাম যে আমি এখানে 1/3 কাপ পরিমাণ দিয়েছিলাম প্রত্যেকটা বাটিতে। আমার কিন্তু 30 পিস বাটি হয়েছিল। যখন এই বাটিগুলোতে ঢালা হয়ে যাবে তারপরে এটা আমি ঠান্ডা করতে কিন্তু রেখে দিব। ঠান্ডা করতে দিয়ে আমি কিন্তু এখানে জেলাটিন যেটা আছে, জেলাটিনটা আমি এখানে 1 কাপ পানির মধ্যে 3 টেবিল চামচ জেলাটিন দিয়েছি। কারণ আমার রুয়াবজা দেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছিল যে জেলাটিনটা জমছিল না, যার কারণে আমি অনেকক্ষণ ধরে জাল করে আমি একটু করে দিয়ে কিন্তু আমি চেক করেছি। আপনারা চায়না গ্রাস দিয়ে করেন আর জেলাটিন দিয়ে করেন, যেটা দিয়েই করেন না কেন, এটা যদি জেলি না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি বলেছি আর কি দিয়েছি, এগুলো সবগুলো মিলিয়ে আপনারা হিসাব করে নেবেন কত টাকা খরচ পড়বে। তারপর আপনারা চিন্তা করবেন যে আপনারা কত টাকা লাভ নেবেন। আর এই তো দেখেন আমার জেলিগুলো সেট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে ড্রাই নাটস অ্যান্ড সিলভার লিপ দিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ লেগেছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।